নো ভোট টু সুভাষ, এই স্লোগান মাথায় রেখে বাঁকুড়া থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এবার শোকজের মুখে। মনে থাকবে লোকসভা ভোটে এই বাঁকুড়া আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল একটাই কারণে, তার কারণ লোকসভা ভোটের আগে সুভাষ সরকারের বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী, এবং এবার রোষের মুখে এই বিজেপি নেতা। সে সময় বিজেপি তাকে দল থেকে বহিষ্কৃত নেতা হিসেবে উল্লেখ করেছিল। 3000-এর কিছু বেশি ভোট পেয়েছিলেন জীবন চক্রবর্তী, এবং ভোট মিটতেই তাকে শোকজের পাশাপাশি সাময়িক বরখাস্তের চিঠিও ধরিয়ে দিল বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি। এই চিঠিতে দলের প্রাক্তন পদাধিকারী হিসেবে উল্লেখ করায় অবশ্য জীবন চক্রবর্তী খুশি বলেই জানালেন, এবং জানালেন দ্রুত তার চিঠির উত্তর দেবেন। আমরা কেউ বিজেপি বিরোধী নই, কিন্তু আমরা বাঁকুড়ায় সবাই সুভাষ সরকারের বিরোধী। রাজ্য নেতৃত্বে চিঠি পাওয়ার পর আমি খুশি, আমি আনন্দিত। আমরা সুভাষ সরকার মুখোশ প্রার্থীকে আমি নির্বাচনী প্রচারে বারবার বলেছিলাম নো ভোট টু সুভাষ। যে বিজেপির প্রার্থীকে হারিয়েছি, আমি পরিষ্কারভাবে বলছি সুভাষ সরকারের লিমিটেড কোম্পানির হাতে যদি সাংগঠনিক দায়িত্বে না থাকে, তাহলে আমরা আগামী 26 সালে 7টি পদ্ম ফুলের প্রতীক বিজেপির বিধানসভায় জিতিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেব। আর অরূপ চক্রবর্তী বলছেন এ হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি তো ভোটের সময় বলছিল জীবন ওদের দলের লোক নয়, ওদের দল থেকে বার করে দিয়েছে, এখন আবার শোকজ কিসের জন্য হেরে গেছে বলে। তাহলে কি ওদের ইন্টারনাল ব্যাপার, তাহলে কি ওদের নিজেদেরই কথা? ওদের নিজেদের মধ্যে টোকাটুকি, খাওয়া খাই, কাজ করে না, ব্যবহার ভালো রাখে না, যোগাযোগ রাখে না, তার জন্যই তো পরাজিত।